আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি খড়ির চুলায় রান্না করব না, শরীরটা বেশি ভালো না, তাই আমি গ্যাসে আজকে পাক করি। সবজি করব, কি রান্না করব, প্রতিদিন কি রান্না করা যায়। ভাত বসাইছি রাইস কুকারে। পটল লইছ? চাষি কাপড় দিতে আছে, কাপড় দু। আজকে চাষি সব বিছানার চাদর উঠাইছে ধোয়ার জন্য, এই জন্য আর উপরে গেলাম না। ঘরে রাইস কুকারে ভাত বসাইছি, চুলায় রান্না বসাইছি, তারপরে যে বেগুন ভর্তা করছি সকালের জন্য, আলু ভর্তা করব, এগুলাই আর কি খাবার, আমাদের বাঙালি খাবার এইটাই। গ্যাস দেখি ফ্রিজে কি আছে। কিছু নাই, যে চিতল মাছ আনছিল, এখানে চিতল মাছটা ভিজাই, এটাই রান্না করবে। নাস্তা বেগুন ভর্তা, আলু ভর্তা আর বেগুন ভাজা, এই সকালের নাস্তা। আজকে কাপড় ধোয়া হয়েছে, রোদ নাই তেমন। আজকে চুলা ফাঁকা, আজকে রান্না বাড়া চুলায় হবে না বাবা, বহুত পরিশ্রম লাগে। গাইস আজকে আপনারা কেমন আছেন কি দেখাবো। পেঁপে গাছে ফুল ধরে নাই, পেঁপে গাছ কাইটা ফেলাম, ফুল না ধরলেই হয়। দেখেন গাইস, লাউ কত, অথচ বড় হয় না, গিটায় গিটায় লাউ ধরছে, দেখছো চাষি? এই যে এইটুকু একটা ডোগার মধ্যে দেখো কত লাউ, তা লাউ বড় হয় না। এই যে বেগুন ধরছে, সেদিনকে হাফ কেজির মতন উঠাইছি বেগুন। পানি টানি দেবে দুধের বস্তার মধ্যে মিষ্টি কুমড়া গাছ, সে গাছের গোড়ে সবজির ছাল সব দিছি। চাষি ঘর দুয়ার ঝাড়া দিয়া, বিছনা টানি ঝাড়া দিয়া থিয়া গেল। দেখেন এই সাইডে আমার একটা ব্যালকনি আছে, বেশি নাই, এই সাইডে একটা গেট আছে। পাশের বাসার মুরগি, থেকে আমার বাড়িটা দেখা যায়।
এটা পিছনটা, ওই যে দোতলা করতেছি। ঘরের সামনে একটা আতা ফল গাছ হয়েছে, এই দেখেন একটা দুইটা সুপারি গাছ হয়েছে, সুপারিতে বাধাও আসছে। এদিকে আমাদের বেশি জায়গা নাই, এই জন্য সেই স্কুলে ভর্তি 300 টাকা চায়, দিয়া ভর্তি টিসি উঠাইতে 500 টাকা চায়, পরে আপু কয়ে 500 না হয়েছে 300, নাহলে 200 টাকা নেই, তাও নেয় না, মানে না। কেমন স্কুল, মানুষ গরিব মানুষ একটু ছাড় দে। আপু করলো কই গরিব মানুষ আমরা তাও মানে না। ছাড়ক দেওয়ার লেগে 2 টাকা আগে টিসির টাকা ছাড়ের দেওয়া লাগবে। গরিব মানুষ 2 টাকা কম দিলে কি হয়? ওই আমার মেয়েরে নিয়ে যা, ওই টিসি এনে দেবে। টাকা চাইলে একটা ধমক লাগাই দিবি যে কিসের টাকা, কারণ শক্তের ভক্ত নরমের জম। গরিব মানুষের টিসি নিতে হয়েছে, আবার টাকা কিসের? ওই অন্য স্কুলে ভর্তি হইব, সমস্যা কি? গেছিলাম হলো 5-এর, ওই যে 6-এর ভর্তি হচ্ছে, 5-এর ইয়েটা নাই, তারপর ওই 3 জমা দিচ্ছি। ওই যে 5, ওই যে ইয়েটা 5-এর থেকে যে স্কুলে ভর্তি হইয়া ভালো করে লেখাপড়া করবি, ঠিক মতন স্কুলে যাবি, তাই মনে করো একজন একটা জিনিস চাইলেও দিব, মানুষের কাছে সহযোগিতা চাইলেও পাবি লেখাপড়া ভালো করলে। এ চাষি যদি কয় চাষি আমার 1000 টাকা দাও, আমার বেটিরে ভর্তি করাইলাম, ওই মাসে তো দিলাম ওই চাষিরে, এই মাসও দিছি না চাষি? দিচ্ছি এই যে মায়ে চাই দে দেওয়া লাগে, কিন্তু ওই যে কতগুলো আছে না কষ্টি, দিতে চায় না, কাম করাই নিব কিন্তু দিব না। ভর্তির টাকা দিলে কি হইল? আমার বেতন তুমি এলাকায় যে 4-5 বাড়ি কাজ করে না, তোমার দেহ শেষ, তোমার এলাকা মাইসে ঠিক মতন টাকাও দেয় না, তোমার শিয়ানা একটা বেটি বিয়া দিবা, এই যে বেটিও তো তোমার বড় হয়ে গেছে, এই বেটিও তো বিয়া দেওয়া লাগবে। এই বেটিও বড় হয়ে গেছে, তোমার এই যে এটা রক্ত সুন্দর হইব, তাই এটারে বিয়া দিও না চাষি, বড়টার আগে বিয়া দিবা, তারপরে এটারে মেসে মাগনাই নিব, এটার চেহারা সুন্দর আছে। হ্যাঁ, বিয়া দিতে কি কি লাগে সহযোগিতা আমরা করুম, সমস্যা নাই, তোমার টেনশন নাই। আল্লাহ করলে আমরা আছি, আল্লাহ আগে, আল্লাহ পাশে আমরা আছি। তোমার একটু বাড়ি নাই, ঘর নাই, মেসের বাড়ি ভাড়া থাকো, 3-4টা ছোল, সেটি মানুষ করতে হইতে তোমার শেষ। তাসলিমার বাপে ইটের কাম করে না, সাইজ করো এভাবে কে? ওই যে ওইটার মধ্যে এক পিস আছে, দেখ গেল কথা নিচে, এটা সমান করো। চাষি 2টা মায়া নিয়ে সমস্যায় পড়ছে, স্বামী করে ইটের কাম, আবার তো সেরকম সংসারও দেয় না, জুয়া খেলে না, আগে তো শুনছি জুয়া খেলতো। 4 বাড়ি কাজ করো, এই তোমার বেটি বিয়া দিবা কেমনে হোক, আগে আল্লাহ পাশে মামুর দুটো এমনি হবে। মাথা কাজটা দেখানো, আসতে দেখানো, চাষি সব করে দিয়ে যেতেছে, আমার শরীরটা ভালো না, এই জন্য ছাদেও গেলাম না, ঘরেই রান্না বান্না করতেছি। হ্যাঁ, এদিকেই পাক করো।
দিয়ে নি গাইস, দেখলেনই তো আমার কাজের মহিলাটার মেয়ে স্কুলে ভর্তি হতে যাচ্ছে, ভর্তি হতে পারতেছে না। আমার মেয়ে নিয়ে গেল ভর্তি করাইতে, ভর্তি করানোর সময় টাকাও নাই। আমার মেয়ে টাকা পয়সা দিয়ে অনেক ভর্তি করাইব। অসহায় মানুষের পাশে থাকেন, আমরাও আছি। চারটা বাচ্চা নিয়ে আসছে বেচারা, অনেক কষ্ট। কি করব, আমরা যতটুকু পারি ততটুকু দিই। গাছ বেচারা দুইটা মেয়ে না বিয়ার নাই, বড় মেয়েটা বিয়ে দিতে পারছে না। এই জন্য বললাম ছোটো মেয়েটা বসায় রেখে না, ছোটো মেয়েটা স্কুলে ভর্তি করায় দেয়। ছোটো মেয়েটা ভর্তি করায় দিল, অনেক বড় মেয়েটা বিয়ের জন্য টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারছে না। এই জন্য আমরা যতটুকু পারি সাহায্য করবো তার বড় মেয়ের বিয়ের জন্য। দেখি আল্লাহ কতটুকু দেয়, আমাদের আশাই আছে। আদা বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরা বাটা। আদা রসুন জিরা বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিই, কাঁচা গন্ধটা থাকবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। পানি দিই, গ্যাসে পাক করলে একদিন খড়ি দিয়া চুলায় পাক করে অসুস্থ হয়ে গেছে, চুলায় পাক করে অভ্যাস নাই। এই জন্য আজকে চিন্তা করলাম আজকে আর গ্যাসে পাক, চুলায় পাক করবো না, গ্যাসে পাক করবো। মশলাটা কষানো হোক।
না দেখেন গাইস 12টা বাজে সকালের নাস্তা খাই দেখছেন তরকারি হয়ে গেল না এখন এই বেগুনটা ভাজা আমার বাচ্চারা বেগুন ভাজা পছন্দ করে সব পদ্ধতি কাঁচানো মাছ গাইস চিতল মাছ আমি নিব শিং মাছটাই নিব নেব চিতল এই যে নেই সেই স্বাদ সব একটু একটু করে নেই যেহেতু এত খাওয়া হয়েছে গাইস খাও খায়া দেখো কেমন আছে আজকে তো খড়ির চুলায় রান্না করি না আজকে গ্যাসে রান্না করছি গাইস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ